ইন্টারন্যাশনাল স্কুল শিলিগুড়ির বিজ্ঞান প্রদর্শনী মেলা। পড়ুয়াদের বিজ্ঞান প্রদর্শনী দেখে অবাক অভিভাবক থেকে পরিদর্শকরাও। জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল শিলিগুড়ি শান্তিনগর বউবাজার ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা। 16 বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একই জায়গায় ছোট ছোট ক্ষুদে শিশু বলুন কিংবা কিশোর কিশোরী, তাদের ভবিষ্যৎ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল শিলিগুড়ি। স্কুলের ছাত্রছাত্রীদের আরও বুদ্ধিদীপ্ত করতে এবং তাদের ট্যালেন্ট তুলে ধরতে শুক্রবার আয়োজিত হলো একদিনের বিজ্ঞান প্রদর্শনী মেলা। খুদে পড়ুয়া থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীরা অংশ নেন আজকের এই বিজ্ঞান প্রদর্শনীতে। গত আগস্ট মাসে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় চন্দ্রযান-3। ইসরো থেকে চন্দ্রযানের পাড়ি, চন্দ্রের দক্ষিণ মেরুতে সফল অবতরণ, ল্যান্ডার বিক্রমের সফলতা সবটাই তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। পাশাপাশি গ্রাম্য মানুষের জীবন, শহুরে জীবনযাপন কেমন, সবটাই তুলে ধরা হয়। এছাড়াও আগ্নেয়গিরি গাছ লাগানো কতটা জরুরি, জল কিভাবে পরিশুদ্ধ করা যায়, সবই ছিল এই প্রদর্শনীতে। একই সাথে বিজ্ঞানকে ঘিরে বিভিন্ন রকম চমক তুলে ধরা হয়েছে এই প্রদর্শনী মেলায়। তবে আজকের এই এক্সিবিশনে শুধু বর্তমান পড়ুয়ারাই নয়, ছিলেন প্রাক্তনীরাও। মূলত এক্সিবিশন দেখভালের দায়িত্ব তাদের উপরেই চাপিয়ে দেওয়া হয়েছিল। একসময় যারা এই প্রদর্শনীতে অংশ নিতেন, এখন তারাই দায়িত্ব সহকারে প্রদর্শনী করাতে পেরে খুব ভালো লাগছে বলেই জানালেন প্রাক্তন পড়ুয়ারা। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক পল্লব চক্রবর্তী জানান, অত্যন্ত নিষ্ঠার সাথে ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখানো হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা, উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা সৃষ্টি সহ বিজ্ঞান গবেষণাকে উৎসাহ দিতে স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে প্রত্যেক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা পরিদর্শনকারীদের বিজ্ঞান প্রদর্শনীর বিভিন্ন মডেলের মাধ্যমে কুসংস্কারের বিরুদ্ধে সচেতন করেন এবং সেগুলো সম্বন্ধে বিস্তারিত জানান। স্কুলের চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তীর কথায়, স্কুল অনেকটাই এগিয়ে গিয়েছে, মানুষের ভরসা রেখে আসছে 16 বছর ধরে। আজকে বার্ষিক সায়েন্স এক্সিবিশন সম্পন্ন হয়ে গেল। স্কুলের শুরুর থেকেই এই আয়োজন করা হয়, এবারেও ব্যতিক্রম হয়নি। ব্যুরো রিপোর্ট, বাংলা সময়। বিভিন্ন মডেলের মাধ্যমে কুসংস্কারের বিরুদ্ধে সচেতন করেন এবং সেগুলো সম্বন্ধে বিস্তারিত জানান। স্কুলের চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তীর কথায়, স্কুল অনেকটাই এগিয়ে গিয়েছে, মানুষের ভরসা রেখে আসছে 16 বছর ধরে। আজকে বার্ষিক সায়েন্স এক্সিবিশন সম্পন্ন হয়ে গেল। স্কুলের শুরুর থেকেই এই আয়োজন করা হয়, এবারেও ব্যতিক্রম হয়নি। Actually, we have organized here this annual science exhibition in our school on 13th of October, and we organize this kind of programs every year, and this is our 15th year, and students, teachers, all are taking part in this program, and very enthusiastically we are waiting for the guardians and other visitors, those who will come to our schools, thousands of numbers, they will come to our schools and visit the school, and they will witness the mega event of this science exhibition, annual science exhibition of our school. This is the 15th year. Actually, students of all classes, that means nursery to class 10, all the students are taking part in this program, and they are very eager to show their presentations and models and everything to the guardians and to the visitors. Have you any prizes? Yes, actually the students, those who will make the project and models exceptionally well, they will get the prize. They will be among the ranking students, and other students will get certificates also this year.
All the teachers and students of Xavier's International School are very active throughout the year. We celebrate, observe, organize different kind of programs throughout the year. Celebrates like 15th August, 23rd January, 26th January. We observe Janmashtami, we observe Earth Day, Mother's Day, Father's Day, like this kind of programs. We organize annual sports, annual cultural functions throughout the year. And students are very active and taking part in this, and they are very busy in this kind of programs. And I think this kind of programs always help the students to develop their all-round ability. And it is very essential, and our teachers are very cooperative with this, and they always very eager to conduct this kind of programs. And science exhibition this year we are organizing here, and you are just watching here, all the guardians are coming here and just enjoying this program, and to develop their science ability and to increase their science knowledge, we organize also science tour for the different classes throughout the years to our science city of Siliguri and other parts of our North Bengal and West Bengal also, so that students can develop their science ability. And in this way we are trying to produce some doctors, engineers and other professionals from our schools, and we are trying and we are doing same. Thank you very much. Myself, Pallab Chakraborty, I am the principal of this school, that means Xavier's International School. It is in Middle Shantinagar, Siliguri. অ্যাকচুয়ালি আমাদের স্কুলটা জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল, আমরা যখন 2006 যখন আমরা এটা স্থাপিত করেছি, তখন থেকে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে যেমন করেই হোক স্কুলটাকে আমাদের এই শিলিগুড়ির বুকে একটা জায়গাতে নিয়ে যাব। তো আজকে সেই ক্ষেত্রে আমরা অনেকটাই সাফল্য পেয়েছি। আজকে যেভাবে আমাদের বাচ্চারা, টিচাররা যেভাবে সায়েন্স এক্সিবিশনটাকে এত সুন্দর করে সাজিয়েছে, তো আমি মনে করি যে শিলিগুড়ির বুকে জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল একটা জায়গা অলরেডি পৌঁছে গেছে। আগামীতে আরও যেন উন্নতি করতে পারে আমাদের বাচ্চারা, আমাদের টিচাররা, সেদিকে আমরা নজর রাখছি। প্লাস আরও আমাদের স্কুল থেকে আমরা যতটা সহযোগিতা করার আমরা করে যাচ্ছি, আগামীতে আরও করব। আমাদেরকে ডিআই অফিস থেকে, জলপাইগুড়ি এডুকেশন দপ্তর থেকে, কলকাতা এডুকেশন দপ্তর থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করে আসছে। আমরা আরও চেষ্টা করব যেন তাদের সহযোগিতা যেন পাই, তবে আমরা আগাতে পারবো। আমরা যেভাবে আগাচ্ছি আশা করি আমাদের বাচ্চারা যেভাবে আগাচ্ছে, আজকে অনেক সুন্দর সুন্দর যারা সায়েন্স এক্সিবিশন, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, বড় বড় বাচ্চারা বিদেশে, দেশে একটা সাফল্য পেয়েছে, অনেক জায়গাতে চাকরি বাকরি পেয়েছে। তো আমরা আশা করব যে আরও যেন উন্নতি করতে পারে, আমরা যথেষ্ট সহযোগিতা করে যাব। এই যে এক্সিবিশন আজকে, এখানে মূলত কি কি বিষয় রয়েছে? এই সায়েন্সে দেখুন, সায়েন্সের সব ক্ষেত্রে সব কিছুরই এখানে থেকেছে, ডাক্তারি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সব কিছুরই ফেসিলিটি আমরা দিয়ে রেখেছি স্কুলে, আগামীতে আরও দিব। তবে একটা জিনিসই যে এই সহযোগিতাটা সবারই কাম্য, সবার কাছ থেকে আশা করছি আরও হবে, আরও আগামীতে চলবে। এই যে এক্সিবিশনটা চলছে আজকে, ছোট ছোট ক্ষুদে বাচ্চারাও তো রয়েছে, তাদের পক্ষে বোঝার অনেকটাই বাইরে। শিক্ষিকারা এবং প্রিন্সিপাল কীভাবে আপনারা সাহায্য? না, আমাদের স্কুলের প্রিন্সিপাল বা আমাদের টিচাররা যেভাবে ওদেরকে একটা জায়গাতে পৌঁছে নিয়ে যাচ্ছে, সেটা আমরা তার জন্য ধন্যবাদ। আর আমরা চিরকৃতজ্ঞ যে তারা এত কষ্ট করে, মেহনত করে বাচ্চাদের তৈরি করছে। আজকে আমাদের জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল শিলিগুড়ি বুকে আজকে অনেক উপরে উঠে গেছে। একটাই কারণ যে টিচাররা হচ্ছে আমাদের স্কুলের মেন পিলার। একটা বাড়ির যখন 4টা পিলার মজবুত থাকে, তবেই বাড়িটা সঠিক পজিশনে পৌঁছায়। তো সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরাও টিচারদের কাছ থেকে যেভাবে হেল্প পাচ্ছে বা টিচাররা যেভাবে হেল্প করছে, এটা আমাদের চিন্তা ধারণার বাইরে। Myself, Biplab Chakraborty, I am the president of in this school, JVR's International School. এটা আমার একটা ফ্যামিলির মতন, জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল। ওয়েল ম্যানেজমেন্ট, পড়াশোনা প্রচণ্ড ভালো, গুড টেক কেয়ার। কমসে কম কৌস্তভ মুখার্জি আমার ছেলেও পড়ছে, আমি নিজে প্রাইভেট টিচার। কিন্তু আমার মনে হয় না যে এরিয়াতে যদি স্কুলটা না থাকতো, তাহলে আমাদের মতো লোকদের কী অসুবিধা হতো। প্রত্যেক বছরই তো এই এক্সিবিশনের আয়োজন করা হয়, এবারে কি চমক রয়েছে, কি চমক দেখবেন? এবার চন্দ্রযান 3, যেটা কি বলবো, এটা সম্ভব হয়েছে একমাত্র প্রিন্সিপাল, টিচার
ইভেন ম্যানেজমেন্টের জন্য, ইভেন এরকম ছোটো ছোটো মানে ছেলেদের জন্য, জুনিয়র ছেলেদের জন্য। আর সর্বোপরি এটা বলবো যে ডে বাই ডে ইমপ্রুভ হবে, ডে বাই ডে এটার উন্নতিও হবে। ইভেন আবার ম্যাম একই কথা বলবো যে এখানে স্যাররা ইভেন জেভিয়ার্স ইন্টারন্যাশনাল যে স্কুল, যেটা আমাদের ক্ষেত্রে পরিবারের মতন, এরকম টেক কেয়ার আমি অনেক স্কুলে পড়াই, আমি নিজে প্রাইভেট টিচার ভ্যারাইটি স্কুলে পড়াই, এই টেক কেয়ারটা কমসে কম পাওয়া যাবে না। তো মনে হচ্ছে না বাচ্চাদের যে এই যে এক্সিবিশনে যা যা প্রদর্শনী তুলে ধরেছে স্কুলের গণ্ডির বাইরেও অন্য জায়গাতেও ছড়িয়ে যেতে করতে পারে? 100 বার, এটা নিয়ে কোনো কথা না। আর সর্বোপরি একটা জিনিস কি, যে বাচ্চাদের যে নিজেদের যে বিল্ড আপ করতে পারছে, তারা যে একটা জিনিস তৈরি করতে পারছে, এক্সপ্লেন করতে পারছে, তাদের মনোবলটা কোথায় চলে যাচ্ছে, হ্যাঁ, তাদের মনোবলটা গ্রো হচ্ছে, ডাউনফল হচ্ছে। Hello, my name is Devan Chakravarti. I am also the student of JVS International School. Today I am in JVS International to see the science exhibition in class 5. Let's see the models. Welcome. This. My name is Pratik and he is my partner Ankon Mondal, and our model name is solar and lunar eclipse. When the moon comes forward of the sun like this is called solar eclipse, and when the moon goes back, this is called lunar eclipse. It is happened because of earth and moon rotation beside the sun. Thank you. Let's see that model. Good morning, my name is Sarinder. He is my partner Ishan Shah. This is a model of London electric pumps were introduced to create oil hydraulic bridge. These new steam engines were introduced when the bridge in operation. The bridge could open and pass the river vehicles. Thank you. This model. My name is Dilkush Kumar. It's my partner. His name is Vibhas Kumar. This is a Chandrayaan 3. Chandrayaan 3 is an Indian lunar exploration. It's a successfully landed on the South Pole in the moon. Its launching day is 14 July. Its time is 2:30 o'clock. Its landing to 23 August. Thank you. Now, what is this model? An hydroelectricity dam. How it's work? It's the power. Explain it. Hydroelectricity is electricity made by generator that turned by the movement of water. It is usually made by dam that partly block a river to make a reservoir of the potential energy stored in the dam. Forces the water down the pipes that lead to a turbine. Very nice. Very nice model you have made. So move to in here JVS International School. I am feeling very good. The students have made very nice models. It was looking very beautiful, and I am very happy here. Thank you. So I was an ex-student of this school, and I also participated in the science exhibition for many years. But today, standing here as a committee member feels very delighted and great. This exhibition was showcased, this exhibition is a showcase of the performance of the students, the science exhibition, the science and knowledge they know. The science exhibition preparation was started 2 weeks back, but the learnings are not the 2 weeks back things. It is the learnings are the all over year, whole year they are practicing. It's the showcase of that practice. They are preparing for 2 weeks, but JVS International School has never failed to make students learn new things in the field of science and knowledge and this all things. This showcase you will just see in our YouTube video, the school's YouTube channel, and that's it. You will see how the students have performed. Thank you. For this science exhibition, this is very enjoying moment for us, and we are very happy for this made. Thank you. Good morning everyone. This is our science mission model spacecraft named Chandrayaan 3. It had a lander called Vikram. It make a soft landing surface of the moon. They sent a rover called Prayang. This is a very proud moment when Chandrayaan 3 was launched at 2:35 p.m. from Satish Dhawan Space Center on 14th July 2023. Thank you so much. Good morning, sir. This is Chandrayaan 3. Today we will show how it will be launched. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2,
Plus 5 seconds. Lift off normal. Here we have a majestic lift off of LBM-3 M4 rocket carrying India's prestigious Chandrayaan-3 spacecraft. Thank you. Good morning. My name is Anshika Barua. This is my model, Hava Mahal. In its most important monuments. Good morning. My name is Riyan Das. I have made the model on Gudha Beach. Compare here, take a babashia teeth. These all on Gudha Beach. Thank you. My name is Arab Sutra. This is my model on good habit. Wakapalli, comb your hair, brush your teeth. All of this are good habits. Thank you. I am Sipanna Das. My model is Machu Picchu. It is one of the 7 wonders of the world. Thank you. My name is Argodipti. It is one of the 7 wonders of the world. Thank you. My name is Priyadashini Chakraborty. I make model on Taj Mahal. It is 7 wonders of the world. Thank you. I'm feeling very happy right now because the science exhibition this is occurring in our school. It inspires many students, the newcomers of the students, and make them very happy that in the school there is also science exhibition. They are also participating. It was planned before, and the children also prepared this. ব্যুরো রিপোর্ট, বাংলা সময়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাঁধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা।